মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন মেরুকরণ, রণক্ষেত্রে পরোক্ষ ও প্রত্যক্ষ আঘাতের নতুন অধ্যায়। বন্ধুগণ, দীর্ঘদিন ধরে চলা মার্কিন ইরান প্রক্সি যুদ্ধ ও কূটনৈতিক স্নায়ুযুদ্ধ এখন সরাসরি মুখোমুখি সামরিক আঘাতে রূপ নিয়েছে। বহু রাজনৈতিক কৌশলবিদদের মতে একের পর এক মার্কিন আকাশযান ও বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং মধ্যপ্রাচ্যের কৌশলগত আকাশসীমাকে সুরক্ষিত রাখার ইরানি প্রচেষ্টার পর এই উত্তেজনা চরম চূড়ায় পৌঁছেছে। এতে করে মার্কিন বিমান বাহিনীর নিরবিচ্ছিন্ন আকাশ আধিপত্যের উপর বড় ধরনের মনস্তাত্ত্বিক ও সামরিক আঘাত এসেছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উচ্চমানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন খোররাম শহর, বাবার 373 এবং খোতার সিরিজ এবং ক্রুজ মিসাইলের ব্যবহার প্রকাশ করেছে যে ইরান এই অঞ্চলে কেবল প্রতিরোধ গড়ে তোলার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আঘাত হানার ক্ষমতাকেও অভাবনীয় পরিবর্তন এনেছে। একাধিক মার্কিন ড্রোন, যুদ্ধবিমান ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঘটনা এটাই প্রমাণ করে যে ইরানি এয়ার ডিফেন্স সিস্টেম এখন যে কোনো আধুনিক স্টেলথ বা যুদ্ধবিমানের জন্য বড় ধরনের হুমকি। মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড তাদের ঘাঁটির নিরাপত্তা জোরদার করতে এবং কৌশলগত আকাশসীমা পুনরুদ্ধারের তৎপরতা বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহরের উপস্থিতির জবাবে ইরান একযোগে বহুমুখী আঘাতের নীতি গ্রহণ করেছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী, যেখানে বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহন করা হয়, সেই জলপথ সমুদ্র সীমানায় তীব্র টহল ও জাহাজ আটক এবং মিসাইল হামলার আশঙ্কায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। বাহরাইন, কুয়েত, ইরাকে অবস্থিত মার্কিন সামরিক উপস্থিতি এবং আন্তর্জাতিক অবকাঠামোর উপর ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পরিস্থিতিকে মারাত্মকভাবে জটিল করেছে। সরাসরি ইরান ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলা এবং পাল্টা জবাবে ইসরায়েল ও তার মিত্রদের লক্ষ্য করে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে পুরো অঞ্চল এক বিশাল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইরান এবং মার্কিন শক্তির এই সরাসরি সংঘর্ষে উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতির গতিপথ চরমভাবে হুমকির মুখোমুখি। বৈশ্বিক জ্বালানি তেলের দাম আশঙ্কাজনকভাবে বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে, যা বিশ্বের প্রতিটি কোণে নতুন করে মূল্য স্ফীতির ঢেউ তুলতে পারে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক শক্তিগুলো অবিলম্বে যুদ্ধবিরতি এবং সংযম প্রদর্শনের আহ্বান জানালেও কোনো পক্ষই পিছু হটার লক্ষণ দেখাচ্ছে না। বিশ্লেষকদের মতে যুদ্ধবিমান ধ্বংস বা বৈমানিক নিখোঁজ হওয়ার ঘটনাগুলো যুদ্ধের তীব্রতা আরো বাড়িয়ে তোলে। যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং ওয়াশিংটনের কঠোর প্রতিশোধের নীতি যদি পাল্টাপাল্টি বড় মাপের হামলায় রূপ নেয়, তবে এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের মতো বিপর্যয়কর আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই হামলা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ এখন আর একপাক্ষিক নয়। কূটনৈতিক সমাধানের সব পথ সংকুচিত হয়ে আসায় রণক্ষেত্রের পরিণতি চূড়ান্ত যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কিনা তা নিয়ে পুরো বিশ্ব এখন গভীর আশঙ্কায় দিন গুনছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।